পৌষ মাসের শুক্লাপক্ষের এই একাদশীটি পুত্রদা একাদশী নামে পরিচিত। 2025 সালে এই একাদশীটি নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী 31শে ডিসেম্বর 2025 বুধবার এই ব্রত পালন করা হবে। যদিও 30শে ডিসেম্বর সকালে তিথি শুরু হচ্ছে, কিন্তু সূর্যোদয়কালীন তিথি না হওয়ায় 31শে ডিসেম্বরই ব্রত পালনের সঠিক দিন। পুত্র একাদশীর মাহাত্ম্য ও ফল। যাদের সন্তান লাভ হয়নি বা যারা সন্তান লাভের আশা করছেন, তাদের জন্য এই ব্রত অত্যন্ত শুভ ও আশীর্বাদ স্বরূপ। এই ব্রত পালনে নিঃসন্তান দম্পতিরা তেজস্বী পুত্র সন্তান লাভ করেন এবং সন্তানের কল্যাণ ও দীর্ঘায়ু নিশ্চিত হয়। এটি সব পাপ বিনাশ করে এবং ভক্তকে পুত নামক নরক থেকে রক্ষা করে। এই ব্রত কথা শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের সমান ফল পাওয়া যায়। ব্রতের সময়সূচি। একাদশী তিথি শুরু 30শে ডিসেম্বর 2025 সকাল 7টা 50 মিনিটে। একাদশী তিথি শেষ 31শে ডিসেম্বর 2025 সকাল 5টা 10 মিনিটে। কিন্তু ব্রত পালনের দিন হল 31শে ডিসেম্বর 2025 বুধবার। পালনের সময় বা উপবাস ভাঙার সময় হল 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার সকাল 7টা 25 থেকে 10টা 48 মধ্যে। এর ব্রতকথা হল, ভদ্রাবতীর পুরীর রাজা সুকেতুমান এবং রানী শৈবা পুত্রহীনতার কারণে অত্যন্ত দুঃখে ছিলেন। রাজা একবার বনে গিয়ে তৃষ্ণার্ত অবস্থায় এক সরোবরের তীরে মুনিদের দেখা পান। মুনিরা তাকে পুত্রদা একাদশীর কথা বলেন এবং বিধি মেনে ব্রত পালন করতে পরামর্শ দেন। রাজা নিষ্ঠার সাথে ব্রত পালন করার ফলে এক তেজস্বী পুত্র লাভ করেন। এই একাদশীর পালন বিধি ও বিশেষ মুহূর্ত। শুভ মুহূর্ত হল 31শে ডিসেম্বর ব্রহ্ম মুহূর্ত, ভোর 5টা 4 থেকে 6টা 1 এবং সূর্যোদয় সকাল 7টা 4। পূজার জন্য বিশেষ সময়। করণীয়। এই দিনে শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করুন বা বিষ্ণু সহস্রনাম পাঠ এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করুন। এর রাহুকাল হল দুপুর 12টা 4 থেকে 1টা 42 পর্যন্ত। শুভ কাজ এড়িয়ে চলাই ভালো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা।